এই পিঠাটার নাম প্রেমের প্যাচ। প্রেম করতে গেলে অনেক সময় সব সময় প্যাচ থাকেই। জামাইদের খুশি করার জন্য এই পিঠাটা দেওয়া হয়, এই জন্য এটার নাম জামাই পিঠা। বাঙালির ঐতিহ্য মানেই পিঠা, আর পিঠার আয়োজন মানে বাঙালির এক অন্যরকম উৎসব। আজ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা পিঠা উৎসবের আয়োজন করেছে। এই পিঠা উৎসবের মধ্যে রয়েছে তাদের তৈরি বাহারি রকম এবং বাহারি স্বাদের পিঠা। আমরা জানবো তাদের তৈরি করা পিঠা দেখতে এবং খেতে কেমন, শুনবো তাদের কথা। যুগ যুগ ধরে বাঙালির উৎসব মানেই নানা পিঠার আয়োজন। গ্রাম বাংলার ঐতিহ্য যেন আজও ফুটে ওঠে এক একটি পিঠার নাম ও স্বাদে। কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে আমাদের গ্রামীণ ঐতিহ্যগুলোকে ধরে রাখতেই আজ করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত হয়েছে পিঠা উৎসব। উৎসবে ছিল বাহারি নামের পিঠার স্টল, আর স্টলগুলোতে নজর কাটছিল শিক্ষার্থীদের হাতে তৈরি ব্যতিক্রমী নামের ও স্বাদের পিঠা। পিঠা উৎসব হয়েছিল, এবারে হচ্ছে অনেক ভালো লাগছে, আর নিজেদের স্কুল তো আরো বেশি ভালো লাগছে। বিভিন্ন রকম পিঠা চিনতাম না, এইসব পিঠা দেখে অনেক ভালো লাগতেছে। আমার সব পিঠাই খেতে ভালো লাগে, আমার এখানে এসে খুব ভালো লাগছে। সাংস্কৃতিক অনুষ্ঠান, নাচ গান এবং বিভিন্ন ধরনের পিঠা, এগুলো খাওয়ার মাধ্যমে যে আমরা শীতকালটা উপভোগ করতে পারি, এটা আমাদের জন্য সত্যি খুব আনন্দের একটা বিষয়। এই পিঠাটার নাম প্রেমের প্যাচ। এই পিঠাটার নাম আমরা এই জন্য দিয়েছি প্রেমের প্যাচ, কারণ এখানে অনেক প্যাচ ছিল, তো ভাবলাম প্রেম করতে গেলে অনেক সময় সব সময় প্যাচ থাকেই। জামাইদের খুশি করার জন্য এই পিঠাটা দেওয়া হয় আসলে গ্রামে, এই জন্য এটার নাম জামাই পিঠা। পিঠা বানানো হচ্ছে আম্মুর থেকে শিখছি, আর কিছুটা ইউটিউব দেখে। তো সব মিলিয়ে অভিজ্ঞতা ভালো, এখন অব্দি হিউজ পরিমাণে বিক্রি হয়েছে, এতটা আশাই ছিল না, তারপরে সব মিলিয়ে ভালোই। এটা পুরান ঢাকার ঐতিহ্যবাহী একটা পিঠা, বাগরখানা, তো এটাই আমরা আনকমন আনছি। কিছু শিক্ষার্থী তাদের এই উদ্যোগ নিয়ে ক্ষুদ্র প্রয়াসের কথাও জানান। তাদের স্টল থেকে অর্জিত অর্থ ব্যয় করতে চান মানব সেবায়। আমরা প্রায় 57টি আইটেম রাখছি। এখানে আমরা রেড ক্রিসেন্টের যারা সদস্য রয়েছে তারা সকলে মিলে আমরা এই পিঠার স্টলের আয়োজন করেছি। আমরা এখান থেকে যে লাভের অংশটুকু পাবো সেটা আমরা বিভিন্ন মানব সেবামূলক কাজে ব্যয় করব। শুধু শিক্ষার্থী নয়, এই পিঠা উৎসবে স্টল দিয়েছে এই স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকেরাও। তাদের উদ্দেশ্য শিক্ষার্থীরা যেন এই উৎসব দেখে নিজেকে আগামী দিনে একজন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে পারে, হতে পারে দেশের সম্পদ। পড়াশোনা করে যে একজন শিক্ষক হবে, ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার না এমন নয়, সে একজন ভালো একটা উদ্যোক্তাও হতে পারে। এই মেসেজটা বাচ্চাদেরকে দেওয়ার জন্য আমাদের আসলে শখের বসে এটা স্টলটা করা। আমাদের মা চাচিরা দাদিরা বানাতো, কিন্তু এখন তো ওইটা বিলীন হয়ে গেছে, সেটাকে ফিরিয়ে আনার জন্য আমরা এটা করতেছি। আজকের শিশুরা বেশিরভাগ দেখা যাচ্ছে যে তারা ফাস্ট ফুডের দিকে ঝুঁকে যাচ্ছে, তা আমরা চাচ্ছি যে বাংলাদেশি খাবারের সাথে ওদেরকে পরিচয় করে দিতে। যদি আমরা সব জায়গায় এই পিঠা উৎসবটা করি, আমরা আমাদের ক্ষুদ্র পরিসর থেকে শুরু করেছি, আমাদের দেখা দেখি অন্যরাও যদি এটা করে, তাহলে কিন্তু এই বাঙালি ওই ফাস্টফুড ছেড়ে আবার এই পিঠা পুলিতেই আসবে। এই ঐতিহ্যকে বজায় রাখার জন্য আজকে গ্রাম অঞ্চলে যেগুলি আমাদের পিঠা এখন তৈরি হচ্ছে, আমাদের শহরেও এইরকম তৈরি হচ্ছে, আমরা এগুলি উপভোগ করার জন্য এবং পিঠাকে চেনার জন্য, পিঠা কত প্রকার এই চেনার জন্য এই উৎসবটা করা আমাদের। এই বাচ্চারা যেন জানতে পারে যে কোন পিঠা কী নাম, কারণ আমরা অনেক সময় পিঠা খাই কিন্তু পিঠার নাম জানি না। এই পিঠা উৎসবে দর্শনার্থীদের সমাগমও ছিল চোখে পড়ার মতো। স্টলের সামনে স্কুলের শিক্ষার্থীরা স্টেজে পরিবেশন করেছেন মনোমুগ্ধকর গান ও নৃত্য। মাঠের অন্য প্রান্তে নাগরদোলা ও চরকিতে বসে
আনন্দে মেতেছিলেন শিক্ষার্থীরা। এ দৃশ্য যেন বাঙালির পুরনো ঐতিহ্যকেই ধারণ করে। তাই পড়াশোনার পাশাপাশি বাঙালি ঐতিহ্যগুলোকে তুলে ধরতে ও শিক্ষার্থীদের গ্রাম বাংলার এই পিঠাগুলোর সাথে পরিচয় করে দিতে প্রতিবছর এমন পিঠা উৎসবের আয়োজন করে থাকে করতোয়া মাল্টিমিডিয়া স্কুল অ্যান্ড কলেজ। বাঙালির কাছে পিঠা শুধু একটি খাবার নয়, বরং এটি রন্ধনশিল্প, ঐতিহ্য এবং আনন্দের সংমিশ্রণ। স্মৃতি সঞ্চয়িতা অর্থী, দৈনিক করতোয়া, বগুড়া।